মানুষ হিসেবে মানুষ একা একা জীবন যাপন করতে পারে না, মানুষের সাথী সঙ্গীর প্রয়োজন হয়। আর এই সাথী সঙ্গী আমার দুস্থ আহবাব কাকে বানাবো? মানুষের জীবনে বড় একটা প্রভাব রয়েছে তার সাথী সঙ্গী। তো বন্ধু এবং শত্রুতার নীতিমালা কি? কাকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করব আর কাকে আমি শত্রু হিসাবে গ্রহণ করব, এই বিষয়ে আমি আপনাদের সামনে তিনখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং এই সংশ্লিষ্ট দুইখান হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। তো আমাদের মানব জীবনে যেহেতু আমরা একা একা চলাফেরা করতে পারি না, মানুষ একে অপরের মুখাপেক্ষী এবং জীবন চালানোর জন্য একে অপরের সাথে বসবাস করা, সাথী সঙ্গীর সাথে, তো এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। তো যেহেতু আমাদের জীবন যাপন করতে গিয়ে আমাদের দুস্থ আহবাব বন্ধু প্রয়োজন হয়, তো প্রশ্ন হলো আমি কাকে বন্ধু বানাবো? যাকে ইচ্ছা তাকেই কি আমি বন্ধু বানিয়ে নিব? যদি আমি যাকে ইচ্ছা তাকেই বন্ধু বানিয়ে নেই, তাহলে ওই বন্ধু হতে পারে আমার জীবন ধ্বংসের কারণ। এই কারণে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যে এর দৃষ্টান্ত উল্লেখ করেছেন মানুষ কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কাকে বন্ধু বানাবে আর কাকে বন্ধু বানালে তার ফলাফল কি হবে, আমার বন্ধু যদি ভালো সঙ্গী হয় তাহলে এর পরিণামে আমি কি লাভ করব, আর যদি আমার বন্ধু খারাপ লোক হয় তাহলে এর ক্ষতি কি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন। তো আমাদের যেহেতু বন্ধু জীবনে প্রয়োজন হয় সাথী সঙ্গী জীবন যাপন করতে গিয়ে, তো এই বন্ধু নির্বাচন করতে গিয়ে কোরআন এবং হাদিস আমাদেরকে যে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনাই আমাদেরকে গ্রহণ করতে হবে। না হয় ওই বন্ধু বানানোর কারণে একদিন আফসোস করতে হবে। এই কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আমি এই হাদিসে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাজুলু আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর দ্বীনের দিকে আগ্রহী হয়, দ্বীন তার বন্ধুর দ্বীন গ্রহণ করে। ফালিয়ানজুর আহাদুকুম আইয়ুখালিলু, সুতরাং তোমাদের প্রত্যেকেই যেন সে চিন্তা করে সে কাকে বন্ধু বানাবে। সে কি আল্লাহ তাআলার দুশমন, নবীর দুশমন, মুসলমানদের দুশমন, দ্বীনের দুশমন, এমন ব্যক্তিকে বন্ধু বানাবে, নাকি সে এমন ব্যক্তিকে বন্ধু বানাবে যে ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু, যে ব্যক্তি রাসূলের বন্ধু, যে ব্যক্তি সাহাবায়ে কেরামের বন্ধু, যে ব্যক্তি মুমিনদের বন্ধু, যে ব্যক্তি দ্বীনের বন্ধু, ওই ব্যক্তিকে বন্ধু বানাবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন যে প্রত্যেকেই সে তার সাথী সঙ্গী গ্রহণ করার আগে যেন সে তার ওই সাথী সঙ্গীকে যাচাই করে নেয়। তো এই হাদিসের আলোকে মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় বলেছেন যে কেউ কাউকে বন্ধু বানানোর আগে তিনটা জিনিস দেখতে হবে। কারণ আমার ওই বন্ধু যদি ভালো হয় তাহলে ওই বন্ধু বন্ধুর হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, ওই কঠিন মুহূর্তে কিয়ামতের ময়দানে ওই বন্ধুর হাত ধরে সে জান্নাতে প্রবেশ করবে। তো এই কারণে বন্ধু বানানোর আগে তিনটা বিষয় দেখতে হবে। এক নাম্বার গুণ থাকতে হবে যাকে আমি বন্ধু বানাবো, যাকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয় এমন ব্যক্তিকে আমার বন্ধু বানাইতে হবে। যে ব্যক্তির চেহারা দেখলে, যে ব্যক্তির লেবাস দেখলে,
শয়তানের কথা স্মরণ হয়, ওই এমন ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। যার লেবাস ইহুদি খ্রিস্টানদের লেবাস, যে ব্যক্তির 3.5 হাত দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গের যে চুল দাড়ি এইগুলা যদি বেঈমান কাফের ইহুদি নাসারাদের নমুনা অনুযায়ী হয়, তাহলে ওই লোককে বন্ধু বানানো যাবে না। যদি ওই লোককে বন্ধু বানায়, তাহলে সেও আমাকে কাল হাসরের ময়দানে জাহান্নামে নিয়ে যাবে। এই কারণে 1 নাম্বার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এমন ব্যক্তিকে বন্ধু নির্বাচন করব যাকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। 2 নাম্বার বন্ধু বানানোর ক্ষেত্রে এমন ব্যক্তিকে নির্বাচন করতে হবে যার কথা শুনলে এলিম বাড়ে। ওই ব্যক্তিকে আমার বন্ধু বানাতে হবে। না হয় আমি যদি ওই ব্যক্তিকে বন্ধু বানাই যে মূর্খ হয়, যে শরীয়তের দিন বলতে কি কোনো কিছুই বুঝে না, কোনটা ক্ষতি কোনটা লাভ কোনো কিছুই বুঝে না, তাহলে সে যদিও আমার বন্ধু হয়, কিন্তু সে তার অজ্ঞতার কারণে আমাকে এমন বিপদে নিয়ে নিক্ষেপ করবে যেটা সে নিজেও কল্পনা করতে পারে নাই, আমার জীবনটাকে পুরা ধ্বংস করে দিবে। এই কারণে বন্ধু বানানোর 2 নম্বর গুণ থাকতে হবে তার মধ্যে, তার কথা শুনলে যেন আমার জ্ঞান তারে এমন ব্যক্তিকে বন্ধু নির্বাচন করতে হবে। বন্ধু নির্বাচন করার জন্য 3 নাম্বার গুণ যেটা থাকতে হবে সেটা হলো এমন ব্যক্তিকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করব যে ব্যক্তিকে দেখলে পরকালের কথা স্মরণ হয়, যে ব্যক্তির লেবাসের দিকে তাকাইলে আমার পরকালের কথা স্মরণ হয়, ওই ব্যক্তিকে আমি বন্ধু বানাতে হবে। ওই 3টা সিফত যদি কোন ব্যক্তির মধ্যে থাকে, আর যদি আমি তাকে বন্ধু হিসেবে বানাই, আশা করা যায় ওই বন্ধু আমার হাত ধরে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এর বিপরীত যদি আমি এমন ব্যক্তিকে বন্ধু বানাই যার কৃষ্টি কালচার, যার চলাফেরা, যার লেবাস ইহুদি খ্রিস্টানদের নমুনা হয়, যার চেহারার মধ্যে নবীর সুন্নাত বলতে কোনো কিছুই থাকে না, যার চলাফেরা মুআশারা মানুষের সাথে ব্যবহারের মধ্যে দ্বীনের কোনো প্রভাব থাকে না, দ্বীনের কোনো আলামত থাকে না, যার পুরাটা দেহ, যার পুরাটা জীবন ইহুদি খ্রিস্টানদের সাথে সংশ্লিষ্ট মিলেমিশে হয়, ওই ব্যক্তিকে যদি আমি দুষ্ট বানাই, তাহলে ওই লোক আমার হাত ধরে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। অথচ আমরা এই ব্যাপারে খুবই সতর্ক। আজ বিশেষ করে আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের ছেলে সে তার লেখাপড়ার ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে এমন সব সঙ্গী গ্রহণ করে, আমি এই ব্যাপারে খেয়ালই রাখি না যে আমার সন্তান লেখাপড়ার ক্ষেত্রে কোন সমস্ত ছাত্রের সাথে, কোন সমস্ত ছেলের সাথে চলাফেরা করে, আমার মেয়ে সে লেখাপড়ার ক্ষেত্রে সে কোন সমস্ত মেয়েদের সাথে লেখাপড়া করতেছে, চলাফেরা করতেছে। এই ব্যাপারে আমরা একবারে বেখবর। লেখাপড়া যেমন ঠিক তদ্রূপভাবে খেলাধুলার ক্ষেত্রে, গল্প আড্ডার ক্ষেত্রে আমার সন্তান কার সাথে সারাদিন কাটাইতেছে আমরা এই ব্যাপারে বেখবর। যার কারণে আজকে দেখা যাইতেছে আমাদের সন্তানরাও পাপের দিকে ধাবিত হইতেছে, শরীয়ত থেকে, দ্বীন থেকে সরে যাইতেছে। তো মানুষ একা একাই মানুষ খারাপ হয় না, বরং সঙ্গীর কারণে মানুষ খারাপ হয়। এই কারণে আমাদের প্রত্যেক অভিভাবকের উচিত আমাদের সন্তান সে সারাদিন কার সাথে সময় দিতেছে, কার সাথে সে তার জীবন যাপন করতেছে, সময়টা অতিক্রম করতেছে, এইটা খুব গুরুত্বের সঙ্গে লক্ষ্য করা। যদি আমার সন্তান খারাপ কোন ছেলের সাথে, আমার মেয়ে যদি খারাপ কোন মেয়ের সাথে চলাফেরা করে, তাহলে আমার সন্তানকে সতর্ক করে দেওয়া, কারণ ওই সন্তান একটা আমানত। আমি যদি ওই আমানত সঠিকভাবে আদায় না করে, তাহলে কাল হাসরের ময়দানে এর জবাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই জিম্মাদার, দায়িত্বশীল, এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে
আল্লাহ তাআলার বিচারের কাঠ করায় আমাকে দাঁড়াতে হবে। এই কারণে আমরা যেভাবে আমার সন্তানদের সঙ্গী সাথীর ব্যাপারে খেয়াল করব, আমার নিজের সঙ্গীর ব্যাপারে আমি খেয়াল রাখতে হবে। আমি কোন মানুষকে জীবনের ক্ষেত্রে মডেল হিসেবে গ্রহণ করি, কার সাথে আমার জীবন অতিবাহিত করতেছি। এটা কখনো ধারণা করা যাবে না যে আমি খারাপ লোকের সাথে চলাফেরা করব, বসবাস করব, আর তার মাধ্যমে আমি ভালো হয়ে যাবে, এটা কখনো কল্পনাও করা যায় না। যেই লোক সিগারেট খায়, আমি ওই লোকের সাথে উঠা বসা করব, আর আমাকে সে সিগারেট খাওয়া থেকে নিষেধ করবে, এটা কখনো কল্পনা করা যায় না। যেই লোক মদ পান করে, আমি ওই লোকের সাথে উঠা বসা করব, ওই লোকের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রাখবো, আর আমি মনে করব ওই লোক আমাকে মদের দিকে দিবে না, এটা কখনো হতে পারে না। যেই লোক মদ পান করে, সে তার সঙ্গীকে মদের দিকে নিয়ে যাবে। যেই লোক সুদ খায়, আমি যদি ওই লোকের সাথে বসবাস করি, তার সাথে বন্ধুত্ব রাখি, তাহলে একদিন ওই আমার বন্ধু আমাকে সুদে নিয়ে লিপ্ত করবে। এই কারণে এমন সব লোককে বন্ধু হিসাবে বানাইতে হবে যার জীবন চলা পরিষ্কার হবে, যার জীবনের মধ্যে রাসূলের সুন্নাত থাকবে, যার জীবনেতে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম যার জীবনে বাস্তবায়ন করবে, এমন লোককে আমার বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে। না হয় ওই বন্ধু আমার পরকালে জাহান্নামের কারণ হবে। তো এর দৃষ্টান্ত কিভাবে মানুষ বন্ধুর কারণে জাহান্নামী হবে, আবার বন্ধু সঙ্গীর সাথীর কারণে মানুষ কিভাবে সে জান্নাতের অধিবাসী হয়, কুরআন এবং হাদিসে এর গুড়ি গুড়ি দৃষ্টান্ত রয়েছে। তো আমি সেই জামানার কয়েকটা উদাহরণ দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করব। আমি যে তিনখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা যেই প্রেক্ষিতে আল্লাহ তাআলা তার রাসূলের উপর নাযিল করেছেন, এটা একটা বিষয়কে সামনে রেখে আল্লাহ তাআলা ওই আয়াতগুলো নাযিল করেছিলেন। ওই আয়াতগুলোর শানে রাসূল, অর্থাৎ কোন কারণে আল্লাহ তাআলা ওই আয়াতগুলোকে নাযিল করেছেন। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আরবের জমিনে বিখ্যাত বংশ কুরাইশ বংশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু যেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছিলেন, সেই যুগটা ছিল সবচেয়ে বড় জাহিলিয়াতের যুগ, সব বর্বরতার যুগ। এই যুগ মানুষ মানুষের সম্মান, মানুষ মানুষের ইজ্জত বলতে কোনো কিছুই জানতো না, কোনো কিছুই করতো না। এই বর্বরতার যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই মহান মানবকে মানুষের হেদায়েতের জন্য এই বন্ড মূর্খ এই বর্বর মানুষের নিকট প্রেরণ করেছিলেন। তো আরবের মানুষ যতই বরবাদ ছিল, যতই তারা খারাপ ছিল, কিন্তু তাদের মধ্যে একটি গুণ অত্যন্ত ভালো ছিল, সেটি হলো আরবের লোক তারা মেহমানদের খুব ইজ্জত করত, মেহমানদের খুবই আপ্যায়ন করত। তো কুরাইশরা যদিও তাদের আচার আখলাক খারাপ ছিল, কিন্তু মেহমানদারি করার ক্ষেত্রে তারা সর্বাত্মক চেষ্টা করত মেহমানদের কিভাবে মেহমানদারি করা যায়। তো কুরাইশ বংশের একজন লোক ছিল, কুরাইশের নেতাদের অন্যতম একজন নেতা ছিল, যার নাম ছিল উকবা ইবনে আবু মুইত। মক্কার অনেক বড় বড় কাফেরদের মধ্যে নেতা ছিল, যেমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এইসব আস ইবনে ওয়াইল, উবাই ইবনে খালফ, ওই সমস্ত মক্কার বড় বড় লিডার ছিল। এর মধ্যে অন্যতম একজন লিডার ছিল উকবা ইবনে আবু মুইত। উকবা ইবনে আবু মুইত সে একজন বড় ব্যবসায়ী ছিল। তো সে ঘটনাক্রমে একবার সে তার ব্যবসা বাণিজ্য থেকে অনেক লাভবান হওয়ার পর মক্কায় যখন ফিরে আসলো, তখন সে একটি মেহমানদারির আয়োজন করলো।
আর ওই মেহমানদারির মধ্যে সে তার যে সমস্ত মক্কার কুরাইশের বড় বড় নেতা ছিল, তার বন্ধু ছিল উবাই ইবনে খালদ, উতবা, শাইবা, আবু জেহেল, ওই সমস্ত বড় বড় লিডারদেরকে তার বাড়িতে মেহমানদারির জন্য দাওয়াত করলো। সাথে সাথে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের ছিলেন, উকবা কাফের ছিল, উতবা, শাইবা, আবু জেহেল, আবু লাহাব, আস ইবনে ওয়াইল, এরা সবাই কাফের ছিল। যে উকবা ইবনে আবু মুইত দাওয়াত করেছিল সেও কাফের ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্ভ্রান্ততার কারণে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে দাওয়াত দিল। তো সবাই আগমন করছে তার বাড়িতে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে মেহমানদারির জন্য আগমন করলেন। তো উকবা ইবনে আবু মুইত তার অন্যান্য যে মক্কার বড় বড় নেতা আবু জেহেল, উতবা, শাইবা, উবাই ইবনে খালদ, আস ইবনে ওয়াইল, সবাইকে সে হাত দোয়ালো। সবাইকে হাত দোয়ানোর পর সর্বশেষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো হাত দোয়ানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হাতটা উঠাইয়ে দিলেন। তো উকবা ইবনে আবু মুইত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার ভাতিজা ছিল। তখন উকবা ইবনে আবু মুইত আল্লাহ রাসূলকে বলল, হে মুহাম্মদ, তুমি কি মেহমানদারি গ্রহণ করবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে চাচা, আপনি যদি আমি যে কালিমা নিয়ে আসছি, যে কালিমা আমি দাওয়াত দিতেছি, ওই কালিমা যদি না পড়েন তাহলে আমি আপনার মেহমানদারি গ্রহণ করব না। তো আমি বলেছিলাম যে মক্কার কুরাইশরা যতই বর্বর ছিল কিন্তু তারা মেহমানদের যথেষ্ট ইজ্জত করত, তারা মেহমানদের কোন ধরনের মেহমানদারির ক্ষেত্রে ত্রুটি করত না। কোন বাড়ি থেকে যদি কোন মেহমান খাবার গ্রহণ না করে চলে যায়, তারা নিজেদের জন্য আত্মমর্যাদাহীন, নিজেদের ইজ্জতের মধ্যে আঘাত বলে মনে করত। তো উকবা ইবনে আবু মুইত মনে করলো যে মুহাম্মদ যদি এখন আমার বাড়ি থেকে খাবার না খেয়ে চলে যায়, তাহলে তো মক্কার মানুষরা বলবে যে মুহাম্মদ উকবা ইবনে আবু মুইতের বাড়ি থেকে খাবার না খেয়ে সে চলে আসছে। তখন উকবা ইবনে আবু মুইত সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা শুনে সে নিজেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল। তো সে তো মুমিন হয়ে গেল। তখন তার অন্যান্য যে কাফের লিডার বন্ধুরা ছিল, উবাই ইবনে খালদ, আবু জেহেল, আবু লাহাব, তাদের আত্মমর্যাদায় দ্বন্দ্ব যে আমাদের বন্ধু মানুষ সারা জীবন আমাদের সাথে জীবন যাপন করতেছে, উঠা বসা করতেছে, তো আজ মেহমানদারির ব্যবস্থা করে এখানে মুহাম্মদকে দাওয়াত দিছে, আর মুহাম্মদ সে তার দ্বীনের দিকে তাকে দাওয়াত দিছে, তো বলতেছে যদি দাওয়াত গ্রহণ না করে মুহাম্মদ চলে যাবে। তো উকবা ইবনে আবু মুইত মুহাম্মদকে সন্তুষ্টি করার জন্য সে আমাদের বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে, সে তো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, আমাদের বন্ধুত্ব সে ছিন্ন করে দিয়েছে, আমাদেরকে বেইজ্জতি করেছে মুহাম্মদের সামনে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যেহেতু দ্বীন গ্রহণ করছে, মুমিন হয়ে গেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেহমানদারি গ্রহণ করলেন। মেহমানদারি গ্রহণ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর ওই উকবা ইবনে আবু মুইতের যে বন্ধু বান্ধব ছিল, মক্কার কুরাইশদের বড় বড় নেতা আবু জেহেল, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, উবাই ইবনে খালদ, তারা সবাই তাকে ঘিরে ধরল, তুমি কি কাজ করলে? আজ আমাদেরকে তোমার বাড়িতে নিয়ে এসে তুমি আমাদেরকে বেইজ্জতি করলে মুহাম্মদের সামনে, আমাদের বাপ দাদা ধর্মকে তুমি তুচ্ছ করলে, এটা কেমন কাজ করলে? তো তুমি যদি এই ধর্মের মধ্যে থাকো, বিশেষ করে উবাই ইবনে খালদ সে উতবা ইবনে আবু মুইতের বিশেষ বন্ধু ছিল, তো উতবা কে বলল যে তুমি যদি একটা কাজ করো তাহলে তোমার সাথে আমাদের সম্পর্ক থাকবে, আর যদি ওই কাজটা না করতে পারো তাহলে তোমার সাথে আর আমাদের সম্পর্ক থাকবে না।
তখন উবাই ইবনে আবু মুঈদ উবাই ইবনে খালফকে বলল, কি বলো সেটা আমি মানবো। তখন উবাই ইবনে খালফ উবাই ইবনে আবু মুঈদকে বলল, তুমি যদি আমাদের সাথে সম্পর্ক রাখতে চাও তাহলে তুমি এই মুহূর্তে বের হয়ে যাও এবং মুহাম্মদকে যেই জায়গায় পাইবে সর্বপ্রথম গিয়ে মুহাম্মদের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবে এবং থুতু নিক্ষেপ করার পর যেই কালিমা তুমি পড়েছিলে মুহাম্মদকে বলবে যে তোমার কালিমা তোমার কাছে ফিরিয়ে দিলাম। তো উবাই ইবনে আবু মুঈদ উবাই ইবনে খালফের এই কথা শুনে সে সঙ্গে সঙ্গে চলে গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরে সে নাউজুবিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা থেকে সে থুতু নিক্ষেপ করলো। কিন্তু আল্লাহ তাআলার কুদরতে যেই থুতু সে আল্লাহ রাসূলের দিকে নিক্ষেপ করেছিল ওই থুতুটা আবার তার চেহারার মধ্যে ফিরে আসলো এবং সে দিন ত্যাগ করলো। তো আসার কারণে তারা খুশি হলো, তার যে মক্কার কুরাইশ বন্ধুরা ছিল সবাই তার প্রতি সন্তুষ্ট, কিন্তু সে ধর্ম ত্যাগ করলো। ওই প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা ফুরকানের ওই তিনটা আয়াতে কারিমা নাযিল করেছেন। সেই আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, সেই উতবা ইবনে আবু মুঈদ, উবাই ইবনে খালফ, উতবা, শাইবা, আবু জাহেল, আবু লাহাব, আস ইবনে ওয়াইল ওই সমস্ত কাফেরকে বন্ধু বানানোর কারণে তার পরকালে কি অবস্থা হবে আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বলতেছেন। দেখেন শুনেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। এই উতবা ইবনে আবু মুঈদের কথা আল্লাহ তাআলা বলতেছেন, يَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ, যেই দিন জালেম সে তার হাতকে কামড়াবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস, ইত্তাহাদতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের সেই পথ গ্রহণ করতাম, অর্থাৎ যে দিন আমি গ্রহণ করেছিলাম ওই দিনটা যদি আমি অনুসরণ করতাম। এরপরে সে বলবে ইয়া লাইতানা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, লাইতানি, যদি আমি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি যদি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, অর্থাৎ উতবা ইবনে শাইবাকে, উতবা ইবনে খালফ, উবাই ইবনে খালফকে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, আবু জাহেলকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, শাইবাকে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, আস ইবনে ওয়াইল কাফের, এদেরকে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি, যে আমার নিকট উপদেশ আসার পর সে আমাকে বিভ্রান্ত করেছে, আমাকে পথভ্রষ্ট করেছে। ওই আয়াতে এই ঘটনার প্রেক্ষিতে যে উতবা তখন বলবে যে আমি তো দিন গ্রহণ করেছিলাম, মুহাম্মাদের কালিমা করেছিলাম, কিন্তু সে উবাই ইবনে খালফ তার বন্ধুর মনোরঞ্জন ঠিক রাখতে গিয়ে সে আবার দিনকে ত্যাগ করেছে। তো আল্লাহ তাআলা ওই ঘটনার প্রেক্ষিতে ওই আয়াতগুলো নাযিল করেছেন যে দুনিয়ায় আমরা যদি বন্ধু বান্ধব এমন বন্ধু গ্রহণ করি যে বন্ধু ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার গ্রহণ করে, যে মুসলমানদের দ্বীনের শরীয়ত আল্লাহর রাসূলের দ্বীনকে বাদ দিয়ে যে ইহুদি নাসারাদের দ্বীনকে গ্রহণ করে, তাদেরকে নিজের মডেল হিসেবে গ্রহণ করে, তাহলে ওই সমস্ত বন্ধু বান্ধব কাল হাসরের ময়দানে তাকে হাত ধরে জাহান্নামে নিক্ষেপ করে। তো এটা তো ছিল যে খারাপ সঙ্গী হলে ওই সঙ্গীর কারণে জাহান্নামে যেতে হবে। এর বিপরীত আসুন আমরা ওই কুরাইশ পুত্র থেকে উদাহরণ নেই। হাদিসের মধ্যে আসছে যারা ভালো সঙ্গী গ্রহণ করার কারণে তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট গ্রহণ করেছেন এবং তারাই দুনিয়াতে এমন জীবন যাপন করে গেছে যে জীবন যাপন করার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এমন লোক ছিলেন সেই কুরাইশ বংশে, তারা ভালো বন্ধু গ্রহণ করার কারণে, বন্ধুর কথা স্মরণ করার কারণে তারা জান্নাতের অধিবাসী হয়ে গেছেন দুনিয়া থাকতে। এদের কয়েকটা দৃষ্টান্ত দেখেন। আমরা জানি পুরুষদের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তি
দ্বীন গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বীন গ্রহণ করলেন, দ্বীন গ্রহণ করার পর উনি একটাই কাজ, ওনার দায়িত্ব ছিল যে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া। তো ওনার মক্কা কুরাইশদের যে সমস্ত বন্ধু বান্ধব ছিল, সঙ্গী ছিল, তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাওয়াতে মক্কার যে সমস্ত বিশেষ করে কুরাইশের বড় বড় সাহাবায়ে কেরাম দ্বীন গ্রহণ করেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ছিলেন। আল্লাহর রাসূলের দুইজন মেয়ের জামাতা ছিলেন। উনি আশারায়ে মুবাশশারা অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়াতে যে 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তাদের মধ্যে একজন হলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর বন্ধু ছিলেন। তো বন্ধুর দ্বীন গ্রহণ করার কারণে দুনিয়াতে জান্নাত লাভ করেছেন। জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কুরাইশ বংশের অন্যতম একজন ছিলেন। উনিও দুনিয়াতে দেখে আল্লাহ তাআলা উনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। উনিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর দ্বীন গ্রহণ করে, ওনার দাওয়াত গ্রহণ করে দ্বীন গ্রহণ করেছেন। তো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন। তালহা ইবনে উবাইদুল্লাহ, উনিও কুরাইশদের অন্যতম একজন লোক ছিলেন। উনিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর দাওয়াত পেয়ে দ্বীন গ্রহণ করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহা ইবনে উবাইদুল্লাহকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও মক্কার কুরাইশদের অন্যতম একজন ছিলেন। উনিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর দ্বীন দাওয়াত গ্রহণ করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাসকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তো সাহাবায়ে কেরাম তাদের সঙ্গী ভালো হওয়ার কারণে তারা দুনিয়াতে জান্নাত অর্জন করেছেন। শুধু তারা না, আরো অনেক সাহাবী যারা এই দ্বীনকে গ্রহণ করেছেন, সবাই তারা জান্নাতের অধিবাসী হয়েছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে তাদের প্রতি সন্তুষ্ট। এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা ওই আয়াতে সাহাবীদের গুনাহগুণ বর্ণনা করেছেন। তো এই আয়াতে বলছেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং তাদেরকে মহান প্রতিদানের ব্যবস্থা রেখেছেন, তাদেরকে মহান পুরস্কার দিলেন। তো সাহাবায়ে কেরাম তারা দ্বীনকে গ্রহণ করেছেন। তাদের বন্ধু সৎ বন্ধু হওয়ার কারণে তারা দুনিয়াতেও লাভবান হয়েছেন, পরকালেও লাভবান হবেন। তো মক্কার ঠিক ধারাবাহিকতায় একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যিনি দুনিয়ার জীবনে যখন কাফের ছিলেন, তার পরিবার সম্ভ্রান্ত পরিবার ছিল। ওনার নাম হলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মক্কার হিরো বলে পরিচিত ছিলেন। অর্থাৎ মক্কার যে সমস্ত সম্ভ্রান্ত ছেলে ছিল, যারা সব সময় দামি পোশাক পরত, সব সময় আতর, দামি সুগন্ধি ব্যবহার করতে, এর মধ্যে অন্যতম ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। উনি যে সুগন্ধি ব্যবহার করতেন, যে রাস্তা দিয়ে যাইতেন, মানুষ ওই রাস্তা দেখলে বুঝতে পারত যে মুসআব ইবনে উমাইর ওই রাস্তা দিয়ে অতিক্রম করতে। এত দামি উনি সুগন্ধি ব্যবহার করতেন, পোশাক ব্যবহার করতেন। কিন্তু এই মুসআব ইবনে উমাইর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করলেন, দ্বীন গ্রহণ করলেন, তখন উনার পরিবার থেকে পরিপূর্ণ বিচ্ছিন্ন হইতে হয়েছে, সব কিছু ছাড়তে হয়েছে। তো সঙ্গী ভালো হওয়ার কারণে উনি এই দ্বীনের জন্য উনার পরিবার, ধন সম্পদ সব কিছু ছাড়ছেন, কিন্তু দ্বীন ছাড়েন নাই। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসআব ইবনে উমাইরের এত মর্যাদা ছিল। উনি প্রথম থেকে সাহাবী ছিলেন, প্রথমে আবসিনিয়ায় হিজরত করেছেন,
আবার সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সাহাবায়ে কেরামের অনুরোধ করবে সাহাবায়ে কেরাম যখন প্রথম মদিনা থেকে মক্কা গিয়ে আল্লাহ রাসূলের হাতে বায়াত হয়েছিলেন তখন তারা আবদার করেছিলেন আমাদের নিকট এমন একজন দাঈ শিক্ষক পাঠান যে আমাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিবে যে আমাদেরকে দ্বীন শিক্ষা দিবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসআব ইবনে উমাইরকে প্রেরণ করেছিলেন মদিনায় এই মুসআব ইবনে উমাইর এই দ্বীন গ্রহণ করার কারণে এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য সব কিছু দিয়ে গেছেন এমনকি ওই লোকটা যখন মুসআব ইবনে উমাইর যখন শহীদ হন তখন যখন উনার লাশ কাফন করা হয়েছে সাদ ইবনে আবু ওয়াক্কাস বলেন এই মুসআব ইবনে উমাইরের যখন কাফন করা হলো কাফনের কাপড়টা একটা কাপড়ই ছিল এত সংকীর্ণ কাপড় ছিল তো সাদ ইবনে আবু ওয়াক্কাস বলেন ওনার মাথার দিক দেখা হলে পা দেখা যেত আর পা দেখা গেলে মাথার দিক দেখা যেত ওই ছিল ওনার কাপড়ের অবস্থা তখন আল্লাহ রাসূল বললেন তার মাথার দিক কাপড় দিয়ে রেখে দাও আর পায়ের দিক ঘাসের দ্বারা রেখে দাও তো যেই মুসআব ইবনে উমাইর আরবের সম্ভ্রান্ত লোক ছিলেন যিনি মডেল ছিলেন যার চেহারা আল্লাহ রাসূলের চেহারার সাথে কিছুটা মিলত এত সম্ভ্রান্ত লোক হয়েও কিন্তু দ্বীন যখন গ্রহণ করছেন ওই দ্বীনের জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়েছেন কিন্তু ওই দ্বীনকে ধরছেন ধরার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য গ্রহণ করছেন এই কারণে দুনিয়া থেকে তারা জান্নাতের অধিবাসী হইতে পারে তো আমাদের জন্য উচিত আমরা আমাদের সাথী সঙ্গী গ্রহণ করার আগে তাদেরকে যাচাই করে দেওয়া যে আমি যার সাথে বন্ধুত্ব করব ওই লোকের চলাফেরা কেমন তার লেবাস কেমন সে আমার নবীর সুন্নাত কতটুকু অনুসরণ করে সে দ্বীনের কতটুকু অনুসরণ করে সে আল্লাহ তাআলার হুকুম নামাজ কতটুকু সে নামাজের প্রতি গুরুত্ব সে শরীয়তের হালাল হারামের প্রতি কতটুকু গুরুত্ব সে পর্দার ব্যাপারে কতটুকু সে গুরুত্ব রাখে ওই সমস্ত লোককে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ করি তাহলে ওই লোক আমার কাল হাসরের ময়দানে আমার হাত ধরে জান্নাতে আমাকে প্রবেশ করাবে আর বর্তমান আমরা দেখতে পাচ্ছি আমরা যাদেরকেই বন্ধু বানাই অধিকাংশই দেখবেন তারা বড় বড় গুনার মধ্যে লিপ্ত যে সমস্ত মানুষ সুদের মধ্যে লিপ্ত যে সমস্ত মানুষ নামাজ পড়ে না কোনো বেলা রোজা রাখে না পর্দা মধ্যে কোনো কিছুই বুঝে না হালাল হারাম মধ্যে কোনো কিছুই বুঝে না ওই সমস্ত লোককে আমরা মডেল হিসেবে গ্রহণ করি আজকে আমরা বিভিন্ন নায়ককে আমরা মডেল হিসেবে গ্রহণ করি বিভিন্ন খেলোয়াড়কে আমার চুলের মডেল হিসেবে তাকে গ্রহণ করি সাবধান ওই লোককে যদি গ্রহণ করি আল্লাহ রাসূল বলেন আল মারউ মা'মান আহাব্বা যেই ব্যক্তি যাকে ভালোবাসবে কাল হাসরের ময়দান তার সাথে হবে তো আমি যদি ওই মডেল নায়কের সাথে আমার মডেল হয় ওই যদি খেলোয়াড়ের সাথে আমার মডেল চুল হয় লেবাস হয় তাহলে হতে পারে ওই হাসরের ময়দানে ওই কাফেরের সাথে আমার হাসর হবে আর ওই কাফেরের সাথে যদি আমার হাসর হয় তাহলে আমাকে জান্নাতে যেতে হবে তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সঠিক বুঝ দান করেন আমরা সবাই যেন বন্ধু নির্বাচন করতে ওই ব্যক্তিকে নির্বাচন করি যা পুরা শারীরিক লেবাস আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী হয় যার আখলাক যার চরিত্র তার আখলাক মানুষের সাথে উঠা বসা খিলান হয় লেনদেন পরিষ্কার হয় হালাল হারামের ক্ষেত্রে সতর্ক থাকে নামাজের প্রতি পাবন্দী হয় শরীয়তের প্রত্যেকটা হুকুমকে সে প্রাধান্য দেয় এমন ব্যক্তিকে এমন সব লোককে আমি যেন বন্ধু হিসাবে গ্রহণ করি দ্বীন উলামায়ে কেরামকে যেন আমি বন্ধু হিসাবে গ্রহণ করি বুজুর্গদের সান্নিধ্য যেন গ্রহণ করি যারা দ্বীনের প্রতি যত দাবিত হবে তাদেরকেই যেন আমি এরপর নিকট বন্ধু হিসাবে গ্রহণ করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপর আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।